হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা মূলত হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন থেকে কীভাবে আপনারা সার্ভে করতে পারবেন সেই বিষয়টা দেখব। অর্থাৎ আমরা অনেকেই চিন্তা করে থাকি যে কীভাবে হচ্ছে সার্ভেটা পিসিতে বা ল্যাপটপে না করে কীভাবে ফোনে করা যায়, কজ ফোনে করার অনেকগুলো সুবিধা আছে। যেমন আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন এবং আপনি ফোন থেকে করলে দেখা গেছে যে আপনার যদি ওয়াইফাই নাও থাকে আপনি চাইলে মোবাইল ডাটা ইউজ করেও করতে পারবেন, কজ তেমন বেশি ডাটা খরচও হয় না। এছাড়াও আপনি যে কোনো জায়গায় বসে হচ্ছে সার্ভেটা করতে পারবেন। সো এটার ক্ষেত্রে হচ্ছে দুইটা ওয়ে ব্যবহার করা যায়। সেটা হচ্ছে এক হচ্ছে আপনি যদি মোজিলা ফায়ারফক্স বা যে কোনো একটা ব্রাউজারে সেখানে যদি কোনো আপনি এক্সটেনশন ইউজ করেন এবং সেখান থেকে হচ্ছে আপনি আইপিটা চেঞ্জ করে নেন। আর আমি আজকে যে প্রসেসটা দেখাবো সেটা মূলত অনেক ইজি, মানে তুলনামূলক অনেক সহজ একটা পদ্ধতি দেখাবো। সেটা হচ্ছে আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে হচ্ছে আপনি নর্মালি এখানে সার্চ করবেন যে সক্স ড্রয়েড। সো এই যে সক্স ড্রয়েড যে অ্যাপটা, এটা মূলত হচ্ছে সক্স 5 আইপি সাপোর্ট করে, অর্থাৎ আমরা যে আইপিটা প্রোভাইড করি সেটা হচ্ছে সক্স 5। সো এই আইপি যারা ব্যবহার করবেন তারা অনায়াসে হচ্ছে এই সক্স ড্রয়েড যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করে ওপেনে যদি ক্লিক করেন তাহলেই দেখতে পারবেন যে এখানে একটা ইন্টারফেস আছে। আপনারা এখানে এত কিছু দেখারই দরকার নেই, আপনারা জাস্ট নর্মালি সার্ভার আইপি এবং পোর্টটা চেঞ্জ করবেন। এখন এই যে সার্ভার আইপি সার্ভার পোর্ট, এই যে বিষয়গুলো কোত্থেকে পাবেন? সো মূলত আমাদের যারা পেইড মেম্বার বা আমাদের সাথে যারা কাজ করে তাদেরকে আমরা হচ্ছে একটা ফাইল প্রোভাইড করি, অর্থাৎ যখন সার্ভে করবে তার আগেই হচ্ছে একটা আমরা ফাইল প্রোভাইড করে দিই যে সার্ভে প্রোফাইলের জন্য ইনফরমেশন, ইমেল আইডি থেকে শুরু করে এভরিথিং। সো এই যে আমি একটা সার্ভে প্রোফাইল ডাউনলোড করছি, অর্থাৎ আপনারা যখন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকবেন আপনাদেরকে হচ্ছে একটা প্রোফাইল দেওয়া হবে। সেই প্রোফাইলের যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে মূলত আপনারা কপি করে আপনার নোটপ্যাডে নিয়ে নেবেন, বা হচ্ছে আপনার যে কোনো একটা ফাইল ম্যানেজার ইউজ করবেন। যেমন আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমি মোজিলা ফায়ারফক্সই ওপেন করে নিয়েছি। সো এই যে এখানে দেখেন ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে পাসওয়ার্ড, আইপি, পোর্ট সব কিছু দেওয়া আছে। সো আমি এখান থেকে হচ্ছে আইপিটা কপি করব, অর্থাৎ আমি এইখান থেকে যে আইপিটা আছে সেটা কপি করলাম। কপি করে হচ্ছে সক্স ড্রয়েডে যাব এবং সার্ভার আইপি থেকে হচ্ছে এই আইপিটা হচ্ছে আমি চেঞ্জ করে দিব। সো আইপিটা চেঞ্জ করে দেওয়ার পর ওকে করলাম এবং আমি আবার ব্যাক যাব এবং হচ্ছে এখান থেকে যে পোর্ট আছে সেই পোর্টটা হচ্ছে আমি আবার কপি করলাম। কপি করার পরে এখানে হচ্ছে আমি অ্যাজ ইউজুয়াল আবার পোর্টটা বসাই দিব। সো পোর্ট বসায় দেওয়ার পরে আমার এখানে কিছু করতে হবে না, আমি জাস্ট এখানে হচ্ছে এই একদম উপরে যে মানে অন অফ বাটনটা আছে বা সুইচটা আছে সেটাতে প্রেস করব। সেখানে প্রেস করলেই দেখতে পারবো একদম টপ যে মেনু বারটা আছে সেখানে হচ্ছে ভিপিএন লেখা আসছে, অর্থাৎ আমারটা হচ্ছে অলরেডি কানেক্টেড। অলরাইট, সো এখন আমি অলরেডি কানেক্টেড হয়ে গেলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে কোনো একটা ব্রাউজারে যাব। সো ব্রাউজারে যাওয়ার জন্য আমরা যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে আপনি মোজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে গুগল ক্রোমও ব্যবহার করতে পারেন। বাট যখন গুগল ক্রোম ব্যবহার করবেন আপনারা মেক শিওর করবেন যে আপনার গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে সেখানে যেন অনেকগুলো ইমেল লগ ইন না থাকে। আপনি সম্পূর্ণ একটা ফ্রেশ ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন। অর্থাৎ আপনি যদি নতুন হচ্ছে সার্ভে করতে যান বা আপনি যদি হচ্ছে আগে কখনো সার্ভে না করে থাকেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যাপ ইনফোতে যাবেন। অ্যাপ ইনফোতে গিয়ে হচ্ছে ক্রোমের যত ডেটা আছে সব ডিলিট করে নেবেন। এই যে এখানে দেখুন ক্লিয়ার ডেটা একটা অপশন আছে, সেই ক্লিয়ার ডেটাতে যদি ক্লিক করেন আপনার ক্রোমের যত ইনফরমেশন আছে সব ডিলিট হয়ে যাবে। সো আমি ডিলিট করছি না, কজ আমার আমার দরকার নেই, আমি আগেও ক্লিন করেছি। সো আমি এখন যাব ক্রোমে এবং ক্রোমে গিয়ে যখন হচ্ছে আমি সার্চ করব যে হুয়া.নেট লিখে সার্চ করব, অর্থাৎ যে ওয়েবসাইট থেকে আমরা চেক করতে পারি যে আমাদের আইপিটা কি চেঞ্জ হয়েছে কিনা। সো হুয়া.নেট লিখে সার্চ করলাম, আমরা একটু অপেক্ষা করলেই দেখতে পারবো যে পেজটা লোড নিচ্ছে। এবং দেখুন এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে যে আমার যে ইন্টারনেট কানেকশনটা আছে সেটা কিন্তু অলরেডি শো করছে যে আমার আইপি হচ্ছে আমেরিকা, আমার আইএসপি হচ্ছে ভ্যারাইজন ফায়োস, এবং হচ্ছে আমার এখানে প্রক্সি নো, অ্যানোনিমাইজার নো, অ্যান্ড ব্ল্যাকলিস্টে নো দেখাচ্ছে, এবং আমার পার্সেন্টেজ দেখাচ্ছে হচ্ছে 90%। সো এই 90% দেখানোর রিজন হচ্ছে আমরা টাইমটা চেঞ্জ করি নাই। এখন টাইমটা চেঞ্জ করার জন্য আমরা একটা মাধ্যম ফলো করব, সেটা হচ্ছে একটু নিচের দিকে যাব এবং এখানে দেখুন এই যে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, এর মধ্যে হচ্ছে টাইম। সো এই যে এই টাইমটা সেটা এখন আমরা যদি লোকাল টাইমটা চিন্তা করি তাহলে আছে জিএমটি -05, আর আমাদের যে সিস্টেম এটা আছে হচ্ছে বাংলাদেশ জিএমটি +06। সো আমরা এটা চেঞ্জ করে হচ্ছে জিএমটি -05 করব। তো সেটার জন্য আমি আবার সেটিংসে যাব।
সেটিংসে গিয়ে আপনাদের যেখানে টাইম অ্যান্ড ডেটের অপশন আছে সেখানে যাবেন। আমি এখান থেকে সার্চ করার অপশন আছে তাই সার্চ করে নিচ্ছি, এবং ডেট অ্যান্ড টাইম থেকে গিয়ে আমরা এখান থেকে এই যে অটোমেটিক ডেট অ্যান্ড টাইম অ্যান্ড টাইম জোন এগুলো হচ্ছে অফ করে নিব, এবং টাইম জোনটা আমরা যেটা ওইখানে দেখেছি সেটা হচ্ছে চেঞ্জ করব। সো আমরা এখান থেকে রেজিয়নটা চেঞ্জ করে ইউএসএ দিব বা ইউনাইটেড স্টেটস দিব, আমরা যেহেতু ইউএসএ সার্ভে করব। সো আমি এখান থেকে হচ্ছে ইউনাইটেড স্টেটস দিলাম, এবং হচ্ছে আমরা যে টাইম জোনটা দেখেছিলাম সেটা হচ্ছে -5। সো এই যে এখানে ইস্টার্ন টাইম জিএমটি -5 এখানে আছে। এটা দেওয়ার পরে দেখতে পারবো যে আমাদের টাইমটা চেঞ্জ হয়ে গিয়েছে, এবং আমরা যদি হচ্ছে এখন আবার আমাদের ব্রাউজারে যাই অ্যান্ড হচ্ছে আমরা এটা রিলোড দিই। সো আমরা এখানে হচ্ছে আবার রিলোড দিব। রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে 100% হয়ে গিয়েছে, অর্থাৎ এখন আমি 100% সিকিউরলি হচ্ছে আমার আইএসপিটা শো করছে যে আমি বা আমার ফোনের যে আইপিটা সেটা চেঞ্জ হয়ে গিয়েছে ইউএসএর। সো এখন আমি মূলত এই আইপি দিয়ে ইউএসএর যত ওয়েবসাইট আছে সবগুলোতে প্রবেশ করতে পারবো। সো আমরা মোবাইল ইউজার যারা তাদের জন্য হচ্ছে দুইটা ওয়েবসাইট আপাতত হচ্ছে প্রেফার করছি, সেটা হচ্ছে সোয়াগবাক্স অ্যান্ড হচ্ছে কয়েনটিপ্লাই, এবং হচ্ছে কয়েনপে ইউএতেও কাজ করতে পারেন। এছাড়াও আপনি শুধু মোবাইলে যে কয়েনটিপ্লাই কাজ করতে পারবেন এমন না, আপনি চাইলে যে কোনো ওয়েবসাইটে হচ্ছে মোবাইল থেকে কাজ করতে পারবেন। সো এখন হচ্ছে আমরা যেটা করবো, আমরা দেখবো যে কয়েনটিপ্লাই যে অ্যাকাউন্টটা আছে সেটাতেও কীভাবে কাজ করা যায়। সো আমি এখন হচ্ছে আবার ক্লিক করে হচ্ছে মানে ব্রাউজারের অ্যাড্রেস বারে, অ্যান্ড সেখান থেকে হচ্ছে কয়েনটিপ্লাই লিখে সার্চ করব। সো কয়েনটিপ্লাই লিখে যদি সার্চ করি গুগলেও, তবুও হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দেখায় দিবে। সো এটা হচ্ছে ওয়েবসাইটটা হচ্ছে cointiply.com। আমি এখানে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখানে কয়েনটিপ্লাইটা ওপেন হয়ে গিয়েছে, এবং আমরা যদি এই যে অপশনের মতো একটা আইকন আছে এটাতে ক্লিক করি অ্যান্ড এখানে লগ ইনে ক্লিক করি, অর্থাৎ আপনাকে হচ্ছে আমাদের এন্ড থেকে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হবে। সো আপনি জাস্ট হচ্ছে ওই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে। আপনারা চাইলে এই কয়েনটিপ্লাই অ্যাকাউন্টটাও নিজেও ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ আমাদের কাছ থেকে আইপি, তারপরে হচ্ছে আপনার প্রোফাইল ইনফরমেশন, এই জিনিসগুলো নিয়ে আপনি নিজেও ক্রিয়েট করে নিতে পারবেন। সো আমি আবার আমার ওই প্রোফাইল ইনফরমেশনে চলে যাব, এখান থেকে গেলাম, এবং আমার এই যে এখানে যে আউটলুকটা বা মেলটা আছে সেটা আমি কপি করলাম। কপি করে হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমি পাসওয়ার্ডটাও চাইলে এখান থেকে কি কপি করতে পারি। তো আমি এখান থেকে হচ্ছে কপি করলাম, এবং এখানে হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। সো আরেকটা জিনিস হচ্ছে এই যে সলভ ক্যাপচার যে ব্যাপারটা, মানে ক্যাপচার টাইপটা, এটা আমরা এখান থেকে হচ্ছে রিক্যাপচার দিয়ে দিব যাতে হচ্ছে আমাদের ইজি হয়। সো আমি এখান থেকে আই এম নট রোবটে ক্লিক করলাম। আমাকে ক্যাপচার ব্যাপারটা তো নিশ্চয়ই আপনারা জানেন, এখানে কিছু ইমেজেস শো করবে, বা এখন দেখাচ্ছে না ইমেজগুলো, বাট ইটস ওকে, বা অনেক সময় হচ্ছে এখানে ইমেজ দেখাতে পারে, এবং এখানে হচ্ছে আপনারা লগ ইনে ক্লিক করলে আপনাকে আপনার প্রোফাইলটা দিয়ে দিবে। সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি ক্লিক করলাম। ওকে, সো আমরা হচ্ছে লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টটাতে লগ ইন হয়ে গিয়েছে। সো আমাদের মূলত হচ্ছে এখান থেকে কীভাবে কাজটা করবো সেটা আমরা জেনে নিই। সো কয়েনটিপ্লাই অ্যাকচুয়ালি অনেক ধরনের ওয়ে আছে ইনকাম করার জন্য বা হচ্ছে আর্ন করার জন্য। সো সেখান থেকে হচ্ছে আমরা কিছু মাধ্যম আজকে দেখে নিই যে আমরা কীভাবে হচ্ছে আর্ন করবো। সো ফার্স্টে যখন লগ ইন করবো তখন এরকম আসবে। দেন এখান থেকে দেখুন এখানে একটা অপশন আছে যে ফসেট। সো এটা হচ্ছে একটা মানে কয়েনটিপ্লাই ফসেট, যেটা হচ্ছে রোল করলে আপনি এখান থেকে কিছু কয়েন পাবেন, এমনও হতে পারে যে অনেক সময় অনেক বেশি কয়েনও পেয়ে যেতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট একটা রোল দিলাম, এবং এখানে হচ্ছে আমি ক্লিক করে সলভ মিডিয়া না দিয়ে আমি এখান থেকে হচ্ছে ক্যাপচা দিব। আচ্ছা, সো এই সলভ মিডিয়ার যে ব্যাপারটা সেটাও আপনারা দেখে নেন। এই যে যেমন নিচে লেখা আছে যে প্লিজ এন্টার স্ট্যাক এক্সচেঞ্জ। সো এই লেখাটাও যদি আপনি এখানে লিখেন তাহলেও চলবে, মানে নট নেসেসারিলি আপনাকে বারবার ক্যাপচাতে যেতে হবে। সো আমি এখান থেকে হচ্ছে স্ট্যাক এক্সচেঞ্জ দিয়ে দিলাম, এবং হচ্ছে সাবমিট দিয়ে দিলাম। সো এখন হচ্ছে এটা রোল হবে, এবং হচ্ছে আপনাকে হচ্ছে যে কত পয়েন্ট সেটা দিবে। যেমন এখানে হচ্ছে দিয়ে দিল যে
ইউ ওন 23 কয়েন্স। তো এখানে মূলত কাজ শেষ, এবং এটা হচ্ছে আপনার ডেইলি হচ্ছে আপনি 2টা রোল করতে পারবেন। সো এটা আপনি করতে পারেন। এরপরে হচ্ছে আপনার যদি হচ্ছে কয়েন আর্ন করতে চান, তাহলে এই যে এই অপশনেও ক্লিক করে এখান থেকে আর্ন কয়েনে যেতে পারেন, অথবা ওই যে নিচে অপশনই আছে যে আর্ন কয়েন, তারপরে এখানে হচ্ছে নিচে ফিচার্ড অফার্স আছে, তারপরে নিচে যদি আরেকটু আসেন আপনি, তাহলে এই যে এখানে সার্ভে করার অপশনগুলো পেয়ে যাবেন, যেমন এই যে অ্যাড জেম, তারপরে ইয়োর সার্ভিস রেভিনিউ ওয়াল, এখানে হচ্ছে আপনি সার্ভেগুলো সব পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা যেটা করব, আরেকটা অপশন আপনারা দেখে নেন, এই যে আমরা যদি হচ্ছে এখান থেকে সোয়াপ করি, তাহলে হচ্ছে আপনারা বিভিন্ন গেম খেলে হচ্ছে কয়েন আর্ন করতে পারবেন। যেমন এখানে হচ্ছে বলা আছে যে কমপ্লিট হেডকোয়ার্টার্স লেভেল 21 টু আর্ন। সো কত কয়েন দেবে, এটা হচ্ছে 2,04,000 কয়েন দিবে। সো এইখানে মূলত হচ্ছে 10,000 কয়েনে $1। সো এখানে যেহেতু 10,000 কয়েনে $1, তার মানে হচ্ছে 2,04,000 কয়েন আপনি পেয়ে যাবেন $20 মতো, যদি আপনি এই গেমটা খেলেন এবং 21 লেভেল আর্ন করেন। সো এটা হচ্ছে ওয়ে। আপনি এছাড়া হচ্ছে আমরা যেহেতু হচ্ছে সার্ভেটাতে ফোকাস করছি, সো আমরা যেটা করব, আমরা নিচে আসবো এবং যেটা করব রেভিনিউ ওয়াল, এবং হচ্ছে এখানে অন্যান্য যে সকল হচ্ছে সার্ভেগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করতে পারবো, চাইলে কোনো প্রবলেম নেই। সো যখন আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট দেওয়া হবে, তখন যেটা করবেন, এই রেভিনিউ ওয়ালের যে সার্ভেটা আছে সেটা আগে কমপ্লিট করে নেবেন। অর্থাৎ এখানে ক্লিক করলে যেটা হবে, আপনাকে হচ্ছে এই কোম্পানি থেকে যত সার্ভে আছে সব কিছু এখানে শো করতে থাকবে। সো আমি রেভিনিউ ওয়ালে ক্লিক করলাম, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম দেখাবে সার্ভেগুলো। আর মূলত আপনার যখন হচ্ছে নতুন প্রোফাইল থাকবে, তখন হচ্ছে এখানে প্রোফাইল ইনফরমেশনগুলো চাইবে আর কি, যে আপনার প্রোফাইল আর যে আপনার বয়স কত, আপনার যত ইনফরমেশন আছে সব কিছু চাইবে। সো এটা মূলত দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে সার্ভেগুলো শো করবে। সো আপনারা এখান থেকে হচ্ছে যেমন রেভিনিউ ওয়াল ছিল, তারপরে অ্যাডজেম ছিল, আরও অন্যান্য কোম্পানির যে সার্ভেগুলো আছে সেগুলো এখান থেকে কমপ্লিট করতে পারবেন। সো এই যে দেখুন, এখানে হচ্ছে সার্ভে দেখাচ্ছে যে 28,000 কয়েন পাবেন আপনি 13 মিনিটে। সো এই মিনিটের ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট মিনিট, এটার কমে যে করতে হবে এমন কিছু না, বা এটার বেশি যদি হয় তাহলে যে প্রবলেম হবে এমনও কিছু না। সো আপনারা মেক শিওর করবেন যে 13 মিনিটের যেন কম না লাগে, অর্থাৎ একটা সার্ভে করছেন সেটা যেন 13-14 মিনিটের বেশি লাগলেও কম যেন না লাগে, তাহলে এটা ভালো। সো এই যে এখানে দেখুন অসংখ্য সার্ভে দেখাচ্ছে। সো আপনারা যেটা করবেন, এখানে জাস্ট ক্লিক করে সার্ভেগুলো কমপ্লিট করতে পারবেন। সো এই হচ্ছে মূলত কয়েনটিপ্লায়ের সব ব্যাপার স্যাপার। এখানে পিটিসি অ্যাডস আছে, অর্থাৎ আপনি অ্যাড দেখে দেখে ইনকাম করতে পারবেন। তারপরে হচ্ছে এই যে ড্যাশবোর্ডের অপশন থেকে আপনি বিভিন্ন মেনুতে যেতে পারবেন, আপনার প্রোফাইল দেখতে পারবেন। আর এখানে আর্ন কয়েনে ক্লিক করলে আপনি কয়েন আর্ন করতে পারবেন বিভিন্ন মাধ্যমে। আর একদম উপরে দেখুন, এখানে দেখাচ্ছে যে আপনার কী পরিমাণ কয়েন আছে, আর সেটা বিটিসিতে কনভার্ট করলে কত দাঁড়ায় এবং হচ্ছে ডলারে কত। সো আমার এখানে 4,687 কয়েন আছে, যার ডলারের প্রাইস আসে হচ্ছে 0.4, মানে প্রায় 46 সেন্ট। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন, এবং আপনাদের যদি হচ্ছে মোবাইল থেকে কাজ করার প্রয়োজন মনে করেন এবং হচ্ছে মোবাইল থেকে আর্ন করতে চান, তাহলে আমাদের সাথে হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, বা হচ্ছে ওই নাম্বারে কল দিবেন, এবং যে কোনো কনফিউশনে হচ্ছে আমাদেরকে জানাবেন। সো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।